মহালয়ার দিন সকালবেলা 5টা বাজে, এখনো ভোর হয়নি, কি বৃষ্টি। আজকে মহালয়া, দেবীপক্ষের শুভ সূচনা হবে কালকে। আর আজকে থেকে আমাদের অফিসিয়াল পুজো ক্যাম্পেইন স্টার্ট হচ্ছে। ক্যাম্পেইনই বলা, মানে 10 দিনের মোটামুটি এই পর্ব চলবে। আর এই যে এইদিকে ঘুরিয়ে ভালো করে দেখাই, মহালয়া স্পেশাল লুক, এই যে ট্যাক্সি শাড়ি, এটা ভালো লাগছে কিন্তু তোমাকে। যাই হোক, এটা ওনার লুক, আমারও এই জামা, এই প্যান্ট, আর কি দেখাবো। যাই হোক, পুজো শুরু। আর আজকে সারাটা দিনে আমি অ্যাকচুয়ালি 2টো ভিডিও এডিট করে রেখেছি, কারণ সারাদিন ধরে আমি কিছুই সেরকম করিনি। ইম্পর্টেন্ট ওটা ছিল। পুজো শুরু হচ্ছে এখন, ওর একটু চাপ থাকবে, তাই প্রিভিয়াস 2টো ভিডিও ছিল, এডিট করলাম, একটা আপলোড করলাম। তারপর সারাদিন ধরে একটু ঘুমালাম, কারণ কালকে অনেক রাত অবধি আমরা জেগেছিলাম। আজ সকালে মহালয়া দেখা হয়েছে। আমি তো সকালে উঠতে পারছিলাম না, ও তারপরে আমাকে ডেকে তুললো, তারপর মহালয়া একসাথে দেখে ঠেকে। তারপর সারাটা দিন এই গেছে। বিকেলবেলা আমাদের আজকে খেলতে যাওয়া ছিল, ওখানে প্র্যাকটিস ছিল। তো তারপর এই এখন যাব হচ্ছে রাহিলদের বাড়ি। আজকে আমাদের আগেরবারও মহালয়ার দিন রাহিলদের বাড়ি আমাদের গেট টুগেদার ছিল, এইবারও তাই রাহিলদের বাড়ি যাব। তাই জন্য আমরা অলমোস্ট রেডি। এখন বাজে 8:15, 8টায় বেরোবো ভেবেছিলাম। ওইদিকে আমরা বোধহয় আজকে লাস্ট, কারণ আমার জন্যই দেরিটা হয়েছে। বাট রাস্তার কি কন্ডিশন এখনো জানি না। তো রাহিলদের বাড়ি যাবো, রাহিলদের বাড়িতে একটু আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া হবে। তারপর ওখান থেকে রাত্রিবেলা বেরিয়ে আমাদের টার্গেট আছে 2টো ঠাকুর দেখার, যদি খোলে। একটা হচ্ছে শ্রীভূমি, আর একটা হচ্ছে টালা প্রত্যয়। এখনো জানি না ওগুলো খুলেছে কিনা। তো ওই 2টো প্রত্যেকবার আমরা মহালয়ার দিনই অ্যাটেম্প নিই, তো এইবারও তাই নেব করে তারপর আমরা বাড়ি ফিরবো। তাই অফিসিয়ালি আজকে থেকে আমাদের পুজো ক্যাম্পেইন স্টার্টস। এই প্রথম লাইটিং দেখলাম। না, আমি আগে দেখেছি। কোথায়? আগে এতে গেছিলাম, বলো, হাতিবাগানের রাস্তাটায় এই পরশুদিন দিদির সাথে গেলাম না। এই তো ঠাকুর এসছে, ওই ঠাকুর তুলছে, গনুকে তুলছে। ওই তো মা দুর্গা, মা দুর্গাকে দেখতে পেলাম। আজকে মহালয়া না, ঠাকুর এসেই যাবে। মেজর জায়গায় ঠাকুর আসবে। আজ তো কুমোরটুলি থেকে সব বেরোবে। ওই জন্য আমরা যেদিন গেছিলাম কুমোরটুলি, ওদিন বলছিল যে মহালয়ার দিন কাউকে ছবি তুলতে দেওয়া হবে না, এই সেই পুরো অ্যানাউন্স করছিল বড় বড় করে। আমরা পাম অ্যাভিনিউ ঢুকে গেছি। আর কতক্ষণ? 5-7 মিনিট হবে না? না, এই তো বন্ডেল থেকে বাদিক নেবো। বন্ডেল থেকে বাদিক নেবো, তারপরে ওখান থেকে কলোনি বাজারে। আর যদি ভিড় না পাই, মানে জ্যাম না পাই অকারণ বাজে, তাহলে 5-7 মিনিট ম্যাক্সিমাম। বন্ডেল যেতে যতক্ষণ টাইম লাগে আর কি। লাইটটা দিয়েছে, কি ভালো লাগছে না। আমরা রাহিলদের বাড়ি ঢুকেছি, তখন বাজে 9:30, আর এখন বাজে 11:15। এখন জমি আড্ডা ফাড্ডা হলো, অঙ্কনদার আসতে একটু দেরি হয়েছে। তা এখন ভিতরে খেলা স্টার্ট হচ্ছে ট্যাবু। আজকে বেশি ইন্টেন্স গেম হবে, কারণ অনেক মিলে খেলছে আজকে। তো দেখা যাক আজকে ছেলেরা ফাইনালি জিততে পারে কিনা। আর এসে আমরা একটু কাওয়া ফাওয়া খেয়ে এখন পেট ভর্তি। ডিনার করতে একটু তো লেট আজকে হবেই। দেখা যাক ট্যাবুটায় কি হয়। ক্যালকুলেটর কে হ্যাঁ রেডিকল হ্যাঁ কালী পুজোর দিনকে কি আমরা করি? আচ্ছা, নর্থ কলকাতা এক্ষুনি আমি বললাম শুট করলে খুব ভাল লাগে। কিরকম জায়গায় শুট করলে ভাল লাগে? গলি রাস্তা, সেই শাড়িটা পরে আছে। আচ্ছা, এটা একটা ধরনের বাদাম। আমার
বনার ক্যাশু ব্রেন খুব ভালো হয়। ব্রেন আছে আস্তে আস্তে দেবু বাস ডিপোতে যাওয়ার সময় যে জায়গাটা ঢোকাটা কি বলে? ট্যাবু ট্যাবু ও বাস বলে দিয়েছি। ওটা বাসই নাকি? তোর বাড়ি যেখানে সেই রোডের আগে কি বসে? মল। করোনার সময় এটার মধ্যেও মানে ম্যাল প্র্যাকটিস হতো। এই একটা গাড়ি যেটা সবসময় যেতে পারে। আমরা যখন ফোনে সবাই শুনতে পাই কোন লাউডস্পিকার না না আমরা এখানে বসে কি করছি? আড্ডা দিচ্ছি। ও মামি একটু ফর্মাল বল। তারপরে ফার্স্ট পার্টটা সে কনভারসেশন চার্লি চার্লি। প্রথম একটা সিনেমা শেষে চার্লি আছে তার আগে- ট্যাঙ্গো। হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের আমরা টিভিতে দেখি কি দেখি মুভি। হ্যাঁ এটা ডকুমেন্টারি। যেটা স্টিভেন স্পিলবার্গ স্পেশালিটি ওটার পুরোটা নাম বল Science fiction. তোকে আমি একটু গরম দিচ্ছি। থাইল্যান্ডে গিয়ে এটা করবো মাসাজ, পা। आज का मेनू में क्या है मटन बिरयानी चिकन बिरयानी ये क्या है चिकन टिक्का चिकन टिक्का मटन स्टू মশলা মটন স্টু আর মটন ভুনা মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি। এটাই কি মাটন স্টিউ না হ্যাঁ এই যে এটা মাটন স্টিউ এর মধ্যে ভুল করে আবার এদিকে খাবার দাবারে দেওয়া নেওয়ার প্রিপারেশন চলছে আজকে ডিনার বিরিয়ানি और এদিকে অলরেডি এক লট খেতে বসে গেছে मिल गया अपने को डिनर মহালয়া হচ্ছে বিরিয়ানি দিয়ে আমার ট্রিপল পোজে থাকো তোমরা, জাস্ট পোজে থাকো। কাফি 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 অ্যাকশন ছবি উঠছে। ও রেখে গেছে কাফি কত ফটোগ্রাফি চলছে এখানে ফটোগ্রাফারের অভাব নেই এই জাস্ট বেরোলাম এখন বাজছে কটা একটা 16 এখন বাজছে 1:16 আর আমরাই বেরোচ্ছি আর আমাদের সাথে সাথেই দুর্গা যাচ্ছে দুর্গা আর সরস্বতী লক্ষ্মী সবাই দুর্গা মা একাই যায় আর ছেলে মেয়েরা আলাদা আলাদা যায় ওর না পার্সোনাল আলাদা গাড়ি এই টাইমটাই একটা আলাদা রকম মজা থাকে কিন্তু বলো হ্যাঁ এই টাইমে তো মজা থাকবে মানে দুর্গাপুজো এইটা হচ্ছে ওই টাইমটা মানে যে আসছে বেস্ট টাইম বেস্ট একদম। কারণ এবার মানে আজকে রাতে কি ঘুমাবো উঠে দেখবো হয়তো পঞ্চমী এসে গেছে পঞ্চমীর দিন রাতে ঘুমাবো দেখবো অষ্টমী অঞ্জলি দেবো এবার তো আমার অষ্টমী নবমী একদিনে ব্যাস দুর্গাপুজো শেষ তো এটা বেস্ট টাইম আর আমরা এখন শ্রীভূমির ঠাকুর দেখতে যাচ্ছি শ্রীভূমি খুলেছে জানি কিন্তু ঠাকুর অব্দি দেখা যাচ্ছে কিনা জানি না তো বাড়ি যাওয়ার পথে হবে শ্রীভূমিটা দেখে আমরা তারপর যাব হচ্ছে এতে তালা প্রত্যয় অ্যাটেম্পট নেব কিন্তু কত দূর হবে বা কি সেটা তো সময় সাপানে ওখানে গেলেই বুঝতে পারবো আর কি কি হয়েছে বলে কি মজা শ্রীভূমির লাইটিং এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা ব্যাক সাইডে গাড়িটা রাখবো রেখে তারপর ঢুকবো পিছন দিক দিয়ে প্ল্যান তো আছে সেটাই হ্যাঁ পিছন দিয়ে আজকে মহলার দিন পিছন দিক দিয়ে ইজিলি ঢোকা যাবে এবং তাই ঢুকে আসছি এতদিন ধরে এবার দেখা যাক আজকে যদি অন্যরকম কিছু নতুন না হয় তবে মহালয়া হিসাবে এই রাস্তা একটু বেশি ফাঁকা এইবার আমি যা দেখছি কারণ আগের বার আমার মনে আছে আমরা মহালয়ার দিনই এসেছিলাম এবং এই জায়গা দিয়ে আমার গাড়ি ঢোকাতে রীতিমতো কষ্ট হচ্ছিল রাত্রিবেলা এই রাহিলদের বাড়ি থেকে ফিরেই আজকে এই জায়গার কম্পারেটিভলি অনেক অনেক ফাঁকা ঠিক আছে তাও লোকজন কিছু আছে এন্ড এটাই তো বিউটি অফ শ্রীভূমি মানে এখানে যাই হোক লোক আসে প্রচুর পুজোর আমেজটা শ্রীভূমি অপূর্ব দিতে পারে এবং সব থেকে বেশি দিন ধরে দেয় আর কি পুজোর ফিলটা এসে গেছি আমরা শ্রীভূমি চত্বর আর অফিসিয়ালি আমাদের 2024 সালের দুর্গাপুজোর
প্রথম ঠাকুর দেখা শুরু হচ্ছে। যাই না দেখতে পাবো হ্যাঁ জানি না ঠাকুরের মুখ দেখতে পারবো কিনা, বাট প্যান্ডেল খুলেছে, প্যান্ডেল বাইরে দিয়ে দেখা যাচ্ছে। অ্যাটলিস্ট আজকে না দেখতে পারলে অন্যদিন এসে আবার দেখবো, বাট আজকে থেকে শুরু হচ্ছে আমাদের অফিসিয়ালি। আর আজকে আমাদের সাথে আমাদের আরেক কম্পেনিয়ান শাইনি দীপজয়দা। ফার্স্ট লুক অফ শ্রীভূমি। ওয়াও, ঠাকুরও দেখা যাচ্ছে। যাক, ফার্স্ট পুজোটা সর্টেড। শ্রীভূমিতে করেছে তিরুপতি বালাজি টেম্পল, আর এই সাদার উপর ওয়ার্ম কালারটা ফুটছে অপূর্ব। আমি পার্সোনালি তিরুপতি বালাজি যাইনি কখনো, তবে ছবিতে দেখেছি খুব ক্লোজ। আর এবার শ্রীভূমির সেই আইকনিক মা, চোখটা দেখলেই বোঝা যায়, আর এই আইকনিক ঝাড়। শ্রীভূমি আমাদের দেখা কমপ্লিট। এবার আমরা ট্রাই করবো প্রত্যয়। জানি না এখনো খুলেছে কিনা, বাট যদি শ্রীভূমির মতো এরকম লাগ ভালো থাকে তাহলে প্রত্যয়টাও ফাঁকা ফাঁকা হয়ে যাবে। টালা প্রত্যয় এলাম, বাট টালা প্রত্যয় 5 তারিখ ওপেন হবে, মানে শনিবার। এত দূর আমরা এলাম, অ্যাকচুয়ালি আমরা এই পিছন দিক দিয়ে এসেছি, টালা ট্যাঙ্কের রাস্তাটা দিয়ে, বিটি রোডের দিক দিয়ে। কারণ আমরা এই দিক দিয়ে প্রথমে আসার চেষ্টা করেছিলাম, নর্মাল টালা পার্কের পিছন দিক দিয়ে, এই রাস্তাটা আটকানো ছিল। তো তারপর ওই জন্য আমরা আবার মানে মাথা খাটিয়ে পিছন ঘুরে এলাম, কিন্তু এসে একদম সামনে গাড়ি পার্ক করেছি। কিন্তু এখানে এসে ফাইনালি আমাদের কোনো লাভ হলো না, গেটটা আটকানো। দেখাচ্ছি গেটটা কিভাবে আটকে রেখেছে। ওয়েট, যদি তোমরা কেউ আসো মানে এসে বৃথা যেতে হবে। এই যে এই মুখটা থেকেই গেট আটকানো, আর এখানে বলছে 5 তারিখ ওপেন হবে। তাই তৃতীয়াতে টালা প্রত্যয় ওপেন হচ্ছে। তা আজকে একটা ঠাকুর দেখেই মোটামুটি আমাদের জার্নিটা শুরু হলো। কালকে জানি না বেরোবো কিনা, বাট দ্বিতীয়ার দিন রাতে আবার বেরোনোর প্ল্যান। তাই দ্বিতীয়ার দিনই আবার ঠাকুর দেখা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে দ্বিতীয়াতে পরের ব্লগে।